পশ্চিমবঙ্গ হলো ভারতের দ্বিতীয় চা উৎপাদনকারী রাজ্য। ভারতের টোটাল চা উৎপাদনের 26% শুধু পশ্চিমবঙ্গ থেকেই আসে। 2021 সালে পশ্চিমবঙ্গে 25 মিলিয়ন কিলোগ্রাম চা উৎপাদন করা হয়, আর 2022 সালে সেটি ছিল 280 মিলিয়ন কিলোগ্রাম। দার্জিলিং, জলপাইগুড়ি আর কোচবিহার হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিস্ট্রিক্ট চা উৎপাদনের ক্ষেত্রে। চা হলো এমন একটা জিনিস যা খাওয়ার কোনো টাইম টেবিল নেই। তোমার মুড ভালো, চা খাও। তোমার মুড খারাপ, তুমি চা খাও। তুমি স্ট্রেস, তুমি চা খাও। চা বানানো আর চা পান করা শুধু ভারতেই নয়, সারা বিশ্ব জুড়ে প্রচলিত। আজকে আমি তোমাদের দেখাবো চা কিভাবে উৎপাদন করা হয়। তো গাইস, আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে দেখাবো আমার টি গার্ডেন আর আমাদের উত্তরবঙ্গর যে ছোট ছোট চা পাতা বাগান আছে তা কিভাবে ম্যানেজ করা হয়, কিভাবে তার অর্গানাইজ করা হয়। আজকে আমাদের চা পাতা বাগানের কাটা হচ্ছে চা পাতা, সেটাও আমি দেখাবো। এ পাশে যে চা বাগান দেখতে পাচ্ছ এটা আমাদের পাড়ারই একজন, আর এই পাশে যে চা বাগানগুলো দেখতে পাচ্ছ এটা আমার কাকার। মোস্টলি আমাদের গ্রামের 99% লোক চা পাতা বাগানের উপর ডিপেন্ডেড। আগে আমাদের এখানে সব ধান, পাট, তিল এইসব চাষ করা হতো, কিন্তু বর্তমানে চারিদিকে আমি শুধু দেখাই তোমাদের, অবিশ্বাস্যকর, শুধু চা বাগান আর চা বাগান। এই বাগানটা পুরানো ছিল, বয়স্ক বাগান ছিল, ওই জন্য গাছগুলো কেটে দিয়েছিল, ওই জন্য আবার নতুন করে পাতা উঠছে। আর আমি যেহেতু বললাম চারিদিকে চা বাগান, এই পাশ থেকে যদি এই পাশটা দেখি গোটাটাই চা বাগান। আর এগুলো আগে সব ধানের জমি ছিল। আর আকাশটা মেঘলা, আর দুটো পাইকার এসে আমাদের পাতির রেটও বলে দিয়ে গেছে। ছিল এই বাগানে চা পাতা কাটা হয়ে গেছে, কিন্তু আমাদের যে যাওয়া আসার রাস্তা প্রায় অলমোস্ট বন্ধ হয়ে গেছে। এটা বানানোর একটাই উপায়, সেটা হচ্ছে এই দা। এটা উপর থেকে সমান করার চেষ্টা করতেছি। এই যে দেখো রাস্তা বন্ধ হয়ে আছে, এর একটাই রাস্তা। স্যাক্রিফাইস টি গার্ডেন। চা বাগানে হয়তো এটা একটু আরামদায়ক কাজ, বাকি যা কাজ আছে সব কষ্টের ভাই। যখন ঘাড়ে 14-15 কেজি ট্যাঙ্কি নিয়ে ওষুধ দিতে হয়, সেটা খুব টাফ রোদের মধ্যে। আর যেহেতু আমাদের উত্তরবঙ্গে গত আই থিঙ্ক 1 মাস থেকে সেরকম সেই লেভেলে বৃষ্টি হচ্ছে, তো আমাদের দিকে তেমন গরম নাই আর মনোরম ওয়েদার, কাজ করতে খুব ভালোই সুবিধা হয় ভাই। সময় হচ্ছে এখন মোটামুটি 3:30 বাজে। আমাদের কিছু পাতা পাইকারকে দেওয়া হলো। আমি কাজ করতেছিলাম তো আমি শ্যুট করতে ভুলে গেছি। আমাদের এই পাশের বাগান, এটা আগেই কাটা হয়েছিল, আর ওই পাশে যেটা আছে সেটা হচ্ছে আজকে কাটা হচ্ছে। এরা হচ্ছে নিয়ে আসতেছে, মানে পাতা কাটা লেবার। আর এই দেখো বাকু, এই যে 1 বস্তা আছে এটাকে 1 বাকু বলে, এই যে 2nd বাকু। আর এই পাশে যে কাটতেছে চা পাতা আমাদের মেশিনের দ্বারায়। ভাই মেশিনের দাম কত? মেশিনগুলোর দাম কত? 64,000। হ্যাঁ, বাকুটার দাম আছে তোমার 300 টাকা। আচ্ছা, আর এই পেট্রোলে চলে তো? পেট্রোলে চলে তো? হ্যাঁ, পেট্রোলে। এই দেখো কিভাবে হচ্ছে মেশিন থেকে বের করে পাতা হচ্ছে বস্তায় ভরা হচ্ছে। তো
তো বুঝতে পারলে ঠিক এইভাবেই কাটা হয় চা পাতা। আর আগে যখন বাগান আমাদের ছোটো ছিল তখন মানুষ দিয়ে আমরা চা পাতা কাটাতাম, আর এখন আমরা মেশিন দিয়ে চা পাতা কাটাই। আমাদের 1 কুইন্টাল পাতা হয়েছে, তার মধ্যে জলের পার্সেন্টেজ থাকে, তো সেটা বাদ যাওয়ার পর যে যত কেজি বাঁচে সেই হিসাবেতে পার কেজি 3 টাকা করে এদের দেওয়া হয়। যখন তোমরা চা পাতা সেল করবে তখন একটা ব্যাপার কি, পাইকারের সাথে ঠিকমতো কথাবার্তা বলতে হয়, কারণ এটা কাঁচা মাল, ডেলি এই জিনিসটার প্রাইস আপ ডাউন করে। আর তোমাকে এটাও মাথায় রাখতে হয় যে পাইকার কত % জল কাটবে। এবার জল কাটা কী জিনিস, যেহেতু এখন বৃষ্টির দিন, পাতা কোনো কোনো টাইমে এত বড় হয়ে যায় কি বৃষ্টির মধ্যে পাতা কাটতে হয়, বা আমরা সকালে পাতা কাটতেছি, রাতে বৃষ্টি হইলো, সকালে পাতা কাটতেছি তো পাতাটা ভেজা থাকে, তো পাতার ওয়েট বেশি হয়ে যায়, তো তখন এটা এস্টিমেটেড ক্যালকুলেশন করতে হয় যে কত % কাটবে। কখনো বলে 18%, খুব বৃষ্টি হলে 20% অবধি কাটে, 25% অবধি কাটে। বাট আজকে যেহেতু সকাল থেকে বৃষ্টি নাই, তাই আমরা আগে পাইকারের সাথে অনেক ডিসকাশন করছি, তারপর লাস্টে আমাদের ডিসাইড হয়েছে 11% কাটবে অল ওভার। বেশি করে লোড এই যে এই গাড়ি লোড করা হলো, এতগুলা পাতি হয়েছে, তো এই গাড়ি গোটা পাতি আমাদের নাম। মাঝখানে অল্প কিছু গাড়ি অন্যখানে গেছিলো পাতা ভর্তি, আর গাড়ি তখন দেখাই নেই কারণ আমি গেছিলাম ভুলে। এগেন এটা হচ্ছে আমার কাকার চা বাগান, পুরো একদম দেখো কতটা সবুজ। আর আমি এর আগেও একটা ভিডিও বানাইছি চা বাগান নিয়ে, সেটা হচ্ছে হিন্দিতে অ্যাভেলেবেল, সেটা এখানে আসছে, তোমরা দেখে নিবে। যদি চা বাগান নিয়ে তোমাদের কোনো কোশ্চেন থাকে, যে কোনো ধরনের কোশ্চেন আমি অ্যান্সার করতে রেডি। এইখানে রইলো আমার হচ্ছে ইনস্টাগ্রাম, গিয়ে ফলো করো আর আমাকে মেসেজ করো, আমি একদম রেডি তোমাদের কোশ্চেনের অ্যান্সার করতে। ইনকাম তো ওই বলছিলাম আগের ভিডিওতে, যেমনই ওই মিনিমাম 18-20 টাকার উপরে থাকলে ইনকাম, না হলে লস। চা বাগান এমন একটা জিনিস, এমন না যে পুরোপুরি পাহাড়ি জমি লাগবে, একদম ঢালু জমি লাগবে, সেমন কোনো ব্যাপার নেই, শুধু তোমার ড্রেনেজ সিস্টেম ভালো হবে। আর তুমি যে এলাকায় থাকো সেখানে ঠিকঠাক বৃষ্টি হবে, সবাই পাতা ছেড়ে মানে একদম হুজুক দিয়ে পাতা হয়ে যায়, তখন পাতার দাম কমে যায়, যখন পাতার শর্টেজ হয় তখন পাতার দাম খুব বেড়ে যায়। যাই হোক, এই ভিডিওটাকে যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টিল দেন, বাই বাই, গুড বাই, সি ইউ।